নতুন বাসায় এসে আপনার ভাইয়া অসুস্থ হয়ে গেল, একদম খাবার দাবার খেতে পাচ্ছে না, তার জন্য একটি নতুন ভর্তা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে। দেখেন এখানে আমি কিছু বড়ি নিয়েছি, এই বড়িগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে এটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এমনিও ভেজে নিতে পারেন জালটা কমিয়ে দিয়ে, কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ, নিয়েছি সিমের বিচি, নিয়েছি ধনেপাতা, নিয়েছি শুকনো মরিচ। আমি কিন্তু সিমের বিচিটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি হালকা, আপনারাও কিন্তু চাইলে একটু ভাপ দিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে বড়িটাকে একটু ভেঙে দিব, যেন বড়িটা থেকে ভালোভাবে ভাজা হয় বড়িটার ভিতরের অংশটাও। আর বড়িটা আমি একটু সিদ্ধ করার কারণ হচ্ছে বড়ি থেকে যে একটা গ্রান আসে, গ্রানটা আমার ভালো লাগে না, সেজন্য আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ নাও করতে পারেন। দেখেন আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি সিমের বিচিগুলোকে ভেজে নিব ভালোভাবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর আপনার ভাইয়া যেহেতু জ্বরের মুখে কিন্তু খাবারই তার ভালো লাগতেছিল না, আর প্রায় অনেক ভর্তাই সে খেয়েছে, তাই ভাবলাম একটু নতুন ভর্তা করে দিলে তার জ্বরের মুখে খেতে ভালো লাগবে। আর মাশাল্লাহ দিলে কিন্তু ভর্তাটা দিয়ে সে 1 প্লেট ভাত খেতে পেরেছে। আর সেই ভর্তাটা অনেক মজা লেগেছে তার মুখে, সে তো বলেছে যে তার কাছে খুবই ভালো লেগেছে। আর মাশাল্লাহ দেখেন বাছতে এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, তো এটা খেতে কতটা মজা হয়েছিল আপনারা যখন করে খাবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে এটা খেতেও কতটা স্বাদ হয়েছিল। এটা কিন্তু অনেকেই চাইলে আপনারা হাতে মেখে নিতে পারেন, কিন্তু হাতে মেখে নিলে কি হবে, বড়িটা একটু দানা দানা থেকে যাবে, তাতে ভর্তাটা খেতে ভালো লাগবে না। তাই আমি শিলপাটায় বেটে নিয়েছি, তাহলে ভর্তাটা একটু মিহিন হবে, খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে, পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু আদা বাটা করেই রাখবো, তাতে কিন্তু ভর্তার টেস্টটা আরও ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি একটু সরিষা তেল দিয়ে নেব, আর আপনারা চাইলে কিন্তু সরিষা তেল দিয়ে ভেজেও নিতে পারেন। আমি কিন্তু এটা সরিষা তেল দিয়ে ভাজিনি, সয়াবিন তেল দিয়ে ভেজেছি, কিন্তু আমি এখন একটু সরিষা তেল দিয়ে দিব, কারণ সরিষা তেল দিলে এটা স্বাদ আরও বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। দেখেন আমি কিন্তু ভর্তাটা মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারা খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছিল ভর্তা। তো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।